আজকে খুব ভোরবেলাতেই আমি আর শর্মিষ্ঠা ঘুম ভেঙে উঠে পড়েছিলাম। তখন প্রায় ওই 4:30 মতো বাজে। একটু ফ্রেশ হয়ে নিয়ে ওই 5টা নাগাদ দুজন মিলে একটু হাঁটতে বেরিয়েছিলাম। ফেরার পথে পাশের বাড়ি থেকে কিছু স্থলপদ্ম ফুল নিয়ে আসলাম। তারপর আমি চলে আসলাম ছাদ বাগানে। আমার ছাদ বাগানের দুটো গুরুত্বপূর্ণ বাকি থেকে যাওয়া কাজ সম্পন্ন করার জন্যই খুব সকালবেলাতেই আমি আজকে ছাদ বাগানে চলে এসেছি। আমার হাতে যেগুলো দেখতে পেলে ওগুলো হচ্ছে ধানি লঙ্কার বীজ। একটা কাকু আমাকে ওনার বাড়ি থেকে বীজ সংগ্রহ করে দিয়েছেন। ওই বীজগুলোই আজকে বসাবো। অনেক দিন ধরেই ঘরে রেখে দিয়েছিলাম, বসানো হয়নি। আজকে না আমার শিউলি ফুল গাছে 4টে ফুল ফুটেছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি প্রথমবার এত ফুল ফুটছে দেখে। আর সব থেকে বড় কথা, গাছটা কিন্তু একটা ছোট্ট পটের মধ্যেই বসানো, খুব একটা বড় জায়গাতেও বসানো নয়। আমার ছাদ বাগানের আরেকটা বাকি থেকে যাওয়া গুরুত্বপূর্ণ কাজ হলো, কিছুদিন আগে আমি কিছু ক্যাপসিকামের বীজ একটা টবের মধ্যে বুনে রেখেছিলাম। সেখান থেকে চারা বেরিয়েছে, কিন্তু সেই চারা আর বড় পাত্রে বসানো হয়নি। সেই চারাগুলোই আজকে আমি দুটো চারা নিয়ে এই দুটো পটের মধ্যে বসাবো। আমি দেখেছি খুব সকালবেলায় যদি ঘুম থেকে ওঠা যায়, একটু হাঁটা চলা, একটু ছাদ বাগানে এসে কাজ করা যায়, মনটা খুবই ফ্রেশ হয়ে যায়। এখানে ক্যাপসিকামের অনেকগুলোই চারা বেরিয়েছে। একটু সাবধানে তুলছি যাতে শিকড় শুদ্ধ ওঠে, নষ্ট না হয়ে যায়। আমি এখানে নর্মাল মাটির মধ্যে একটুখানি গোবর সারও মিশিয়ে দিয়েছি। আমার ছাদ বাগানে কিন্তু এর আগেও আমি ক্যাপসিকাম গাছ বসিয়েছি। একবার তো বাজার থেকে কেনা যে সবুজ রঙের ক্যাপসিকাম হয়, ওগুলোর থেকেই বীজ বার করে চারা তৈরি করেছিলাম, আর তার থেকে সুন্দর ক্যাপসিকামও হয়েছিল। বাস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ধন্যবাদ।